হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কলা দিয়ে অসম্ভব মজাদার একটি কেক বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এই কেকের রেসিপিটি কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। কেক বানানোর জন্য প্রথমে আমার লাগবে কলা। আমি এখানে 3টা কলা নিয়েছি। কলাগুলো এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা কলা দিয়েও বানাতে পারবেন। তো কলাগুলোকে এবার আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি কাজটা কাঁটা চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন বা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন। তো কলাগুলোকে আমি খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যতটা সম্ভব পারবেন মিহি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মুরগির ডিম। মুরগির ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে দিতে হবে। তো 2টা মুরগির ডিম আমি এখানে দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা এই পর্যায়ে একটু কম দিলে হবে, যেহেতু এখানে কলা আছে। এবার আমি এই সবগুলো উপকরণ 10 থেকে 12 মিনিট একটি হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন 10 থেকে 12 মিনিট পরে অনেকটাই কিন্তু ফোমি ভাব এসেছে, অর্থাৎ পুরোটাই কিন্তু সাদা হয়ে গেছে। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। আটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারবেন, না দিলেও হবে। এইবার আমি এই সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাজটা একটু সতর্কতার সাথে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল। তো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারবেন, বা চাইলে যে পাউডার দুধ থাকে ওইটা পানিতে গুলে তারপরে ব্যবহার করতে পারবেন। আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি, 4 টেবিল চামচের মতো দিয়েছি। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে পুরো মিশ্রণটাকে আবারও মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এতে করে কিন্তু কেকটা খুব স্মুথি হবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে। তো আমি খুব ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে এবার আমি সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। এতে করে কিন্তু কেকটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই তুলতে পারবেন। তো কেক নিচেরটা তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি। এইবার আমি এই নিচের মোল্ডের নিচের সাইজে একটি কাগজ কেটে নিয়ে, এটা কিন্তু নর্মাল খাতার কাগজ কেটে নিয়ে আমি কাগজটাকে খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি কাগজটার উপরেও সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছেন কাজটা আমি কিভাবে করেছি। এইবার আমি কেকের জন্য যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু ঝাঁকি দিয়ে নেবেন, এতে করে ভেতরে যদি কোনো বলক থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এবার হচ্ছে আমি চুলাইটাকে বসিয়ে দিব। চুলায় আমি একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটা কাঁথার কাগজ দিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডটার উপরে এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। তো কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে আমি মোটামুটি 1 ঘন্টার মতো কেকটাকে বেক করে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, একেবারে লো আছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের বাতাসটা কোনোভাবে বাইরে আসবে না। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কেকটা কতটা ফুলেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন আমি একটি টুথপিক দিয়ে আমি আপনার কেকটাকে চেক করে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কাঠির মধ্যে কিন্তু একটুও লেগে নেই, সুতরাং কিন্তু কেকটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। কেকটাকে নামিয়ে নিয়ে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটু ঝাঁকি দিয়ে কেকটাকে বের করে নিচ্ছি মোল্ড থেকে। যেহেতু নিচে তেল দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কেকটা বের হয়ে আসবে। তো দেখুন কেকটা বের হয়ে এসেছে। এবার আমি কাগজটা তুলে নিচ্ছি। তো কেকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল।
আজকের এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে কেক তৈরি করবেন। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই হেলদি, যেহেতু এর মধ্যে কলা আছে। তো আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।